মানুষের কোন চারটি গুণ থাকলে মোহ ভঙ্গ হয়ে যায়? সংযম, সেবা, সাধনা, সৎ পুরুষদের সঙ্গ, এই চারটির দ্বারা মোহ হয়ে যায় ভঙ্গ। কোন পাঁচটি স্মরণে মানুষের সব কাম পূর্ণ হয়? গো, গীতা, গঙ্গা, গায়ত্রী আর গোবিন্দের নাম, এই পাঁচটি স্মরণে পূর্ণ হয় সব কাম। কাকে বিষ এবং কাকে অমৃত বলে মনে করা উচিত? মান সম্মানকে বিষ এবং অপমানকে অমৃত বলে মনে করা উচিত। মানুষের কোন পাঁচটি পতন ঘটায়? অর্থ, নারী, শরীরের আরাম, মান, কীর্তি। বিষ খেলে কি হবে আর বিষয় ভোগ করলে কি হবে? যে বিষ খায় সে একবারই মরে, আর যে বিষয় ভোগ করে তাকে বারবার জন্মাতে আর মরতে হয়। কোন চোখে সংসার হরিময় দেখায়? কালো চশমা পরলে সমস্ত পৃথিবীকে কালো বলে মনে হয়, সবুজ চশমা পরলে সমস্ত পৃথিবীকে সবুজ বলে মনে হয়, তেমনি হরিরূপের চশমা পরলে সমস্ত সংসার হরিময় দেখায়। সাধু কেমন হবে? চক্ষুতে অন্ধের মতো, পদে পঙ্গুর মতো, কর্ণে কালার মতো, অর্থাৎ কানে পরমাত্মার কথা শুনবেন, না হলে কালার মতো বধির হয়ে থাকবেন। সাধকদের কত রকমের লোককে ভয় করা উচিত? প্রথম হলো নাস্তিক, দ্বিতীয় যিনি গুরু হতে চান, তৃতীয় দুষ্ট ব্যক্তি, এবং চতুর্থ হলো পুরুষের নারীর কাছ থেকে দূরে থাকা। যারা এদের বশে এসে যায় তাদের পতন হয়। কখন মানুষের কাঁদা উচিত? একান্তে বসে হৃদয় উন্মুক্ত করে ভগবানের কাছে কাঁদবেন। যদি ভগবানের কাছে কাঁদেন তাহলে আর পরে কাঁদতে হবে না, তা না হলে সব সময় কাঁদতে হবে। ভগবানকে পাওয়া যায় কিভাবে? আপনারা যারা এখানে বসে আছেন, এতক্ষণ প্রসাদ সেবন হয়েছে মায়েদের? হয়েছে? বা ঠিক আছে। আপনারা কিসের আশায় বসে আছেন? ভগবানকে পাওয়ার আশায়। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, গীতা বলছে, ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে অর্থের দ্বারা পাওয়া যায় না, বিদ্যা বুদ্ধি এবং বলেও পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা। ভগবানের কাছে শ্রেষ্ঠ কে? কোন ব্যক্তি বিদ্বান পণ্ডিত কিন্তু ভগবানের উপাসনা করেন না, অন্য একজন ব্যক্তি মূর্খ কিন্তু ভগবানের উপাসনা করেন, তাহলে তিনি কিন্তু বিদ্বান থেকেও শ্রেষ্ঠ। আমাদের বাড়িতে জ্বর হয়, জ্বর হয়, জ্বর হয় না? মাঝে মধ্যে জ্বর হয়। শাস্ত্র বলছে জ্বর মাপা হয় কিসের সাহায্যে? বলুন, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। নিজের উন্নতি অবনতি পরিমাপ কিভাবে করবেন? রাগ হিংসা যতটা কম হয়েছে ততটাই বেশি উন্নতি হয়েছে, আর রাগ হিংসা যতটা বেশি হয়েছে ততটাই বেশি অবনতি হয়েছে বলে মনে করতে হবে। আমাদের এখানে যারা বসে আছেন বা যারা ইউটিউবে দেখছেন, আমাদের প্রত্যেকের জীবনে ভাববেন তিনজন শত্রু থাকে। কারা? মানুষের কোন তিনজন শত্রু ভুল রাস্তায় নিয়ে যায়? কাম, ক্রোধ, লোভ, এরা আমাদের ভুল রাস্তায় নিয়ে যায়। ভগবান ভক্তের কাছে কখন ছুটে আসেন? মাছ যেমন জল না পেলে ছটফট করে, তেমনি মানুষও যদি ভগবানকে না পেলে ছটফট করতে থাকে তাহলে দেখবেন ভগবান মুহূর্তের মধ্যে এসে যায়। ভরতের দৃষ্টান্ত চোখের সামনে রয়েছে। চাইতে হলে বড় জিনিসই চাইবেন। কাকে চাইবেন? ঈশ্বরকেই চাইবেন। শাস্ত্র বলছে সামান্য অর্থ কেন চাইবেন? মানুষের কল্যাণের পথ কটি? উত্তম আচরণ এবং ঈশ্বরে ভক্তি। মানুষ সুখ দুঃখ আর আনন্দ বেদনা কিসের জন্য পায়? সুখ দুঃখ পায় ভাগ্যানুসারে, আর আনন্দ বেদনা পায় অজ্ঞতায়। ভগবানের দয়া তো সকলের উপরেই আছে, তাহলে সকলের ভগবানের ভক্তি হয় না কেন? সবার ভক্তি হয়? হয় না কেন? ভগবানের শরণ নেয় না বলে দয়া ফলবতী হয়। সবচেয়ে বেশি দয়ার পাত্রকে? যে দুঃখে পীড়িত, ভয়ে সন্ত্রস্ত। সংসারে প্রীতি কি আর ঈশ্বরে প্রীতি কি? সংসারে প্রীতি হলো মৃত্যু, আর ঈশ্বরে প্রীতি হলো অমৃত। নিন্দা এবং প্রশংসা কার করা উচিত? শাস্ত্র বলছে নিন্দা যদি করতে হয় নিজের করো, প্রশংসা করতে হলে অন্যের প্রশংসা করবে। ভগবানের নাম এবং ভজন করলে কি হয়? পাপের স্তূপকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়। আমরা প্রত্যেকেই আইসক্রিম খাই। মায়ের আইসক্রিম খেয়েছেন? বলছে এটা আবার নতুন কথা কি? এগুলো কথা বলার কথা বলে দিচ্ছে। বরফে কি পরিপূর্ণ থাকে? বরফে জল যেমন পরিপূর্ণ, তেমনি সংসারে ভগবান পরিপূর্ণ। লোকেরা বলে ভজন ধ্যান তো করি কিন্তু আনন্দ হয় না। আমি ভাবি এরা কি বলে? ভজন ধ্যান করো অথচ আনন্দ হয় না, ভাত খাবে অথচ পেট ভরবে না, এ কেমন করে সম্ভব? ভজন ধ্যান করলে তাতে আনন্দ ভরে যাবে। এই সমাজে কলিযুগে অধমকে
যে নিজের নাম ও রূপের প্রচার চায় সে নিম্ন শ্রেণীর মানুষ। নিজের নাম যে যত বেশি প্রচার করে সে ততই অধম। এই সমাজে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেই বলছি। এখানে কেউ ব্যবসায়ী আছেন? আমি তো কাপড় দোকানে, সবাই জানি। এখানে কেউ ব্যবসায় করেন? কেউ ব্যবসা নেই? অনেকের ব্যবসা। কি কি ব্যবসা করতে না বলছে ভাগবত শুনুন। সমাজে 14 রকমের ব্যবসা করে উপার্জন করা উচিত নয়। কি কি? খনির কাজ, মাংস, চামড়া, চর্বি, হাড়, রক্ত, মদ, লোহা, কাঠ, কল, লাক্ষা, নীল, কাঁচা তসর, ইট ভাটা। মানুষের জীবনে কোন 3টি কাজ খুব ক্ষতি করে? জুয়া, বাড়ি তৈরির কাজ, মামলা মোকদ্দমা। আপনার সঙ্গে যদি কারো শত্রুতা থাকে তাকে আপনি কি বলবেন? যে ভাই একটা সুন্দর অট্টালিকা করো না, বাড়ি করো না। দেখবেন এবছর পরে সে নিঃস্ব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। মানুষের জীবনে কোন 3টি কাজ খুব ক্ষতি করে? জুয়া, বাড়ি তৈরির কাজ আর মামলা মোকদ্দমা। মানুষের বসবাসের জন্য ভালো স্থান কোথায় আর মৃত্যুর জন্য ভালো স্থান কোথায়? বসবাসের জন্য ভালো স্থান হচ্ছে উত্তরাখণ্ড, আর মৃত্যুর জন্য ভালো স্থান হচ্ছে কাশী। আচ্ছা মায়েরা যারা বসে আছেন, কাদের প্রচুর ঘুম হয়? একটু হাত তুলুন তো। প্রচুর ঘুমান আছেন কেউ? অনেকে ভাবছে এখানে বলবো না, যদি কিছু বলে দেয়। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, প্রচুর ঘুমলে কি হতে পারে? গাছ হয়ে যাবে। কারণ গাছ আগের জন্মে খুব ঘুমতো, তাই এই জন্মে তাকে গাছ হতে হয়েছে। ভাগবত বলছে, গীতা বলছে, কোন মানুষদের হত্যা করলে কোনো পাপ হয় না? যারা আগুন লাগায়, বিষ খাওয়ায়, নিরস্ত্রকে অস্ত্রের দ্বারা হত্যা করে, ধন লুণ্ঠন করে, বাড়ি ঘর দখল করে, নারীকে অপহরণ করে, এই যে 6 রকমের আত্মতাই এদের হত্যা করলে অথবা করালে কোনো পাপ হয় না। তবু ধর্ম এবং দয়ার দৃষ্টিতে হত্যা করা অপেক্ষা বুঝিয়ে কাজ আদায় করা উত্তম। শাস্ত্র বলছে উন্নতি কাকে বলে? একজন বলছে আমার ছেলে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 8 তলা বাড়ি, 8টা গাড়ি, 50 বিঘা জমি, কোটি কোটি টাকার বিজনেস। শাস্ত্র বলছে এটা উন্নতি নয়। উন্নতি কাকে বলে মনে রাখবে? শরীর পোষণের নাম উন্নতি নয়, অর্থ উপার্জনের নাম উন্নতি নয়, আবার ভোগ করাও উন্নতি নয়। তাহলে উন্নতি কি না? প্রকৃত সম্পদ সংগ্রহ, অর্থাৎ পরমাত্মাকে লাভ করবার জন্য। এই যে আপনারা এতক্ষণ যারা বসে আছেন, কিসের আশায়? পরমাত্মাকে লাভ করবার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য। এটাই আপনার জীবনের পারমার্থিক উন্নতি, পারমার্থিক কল্যাণ। ভগবান বলছে কাদেরকে হরিনাম কৃষ্ণ নাম ভালো লাগে না? না, যাদের পাপ রাশি প্রচুর ভর্তি আছে তাদেরকে কোনোদিন কৃষ্ণ নাম হরিনাম ভালো লাগবে না। সমাজে যারা ধনী হয় তাদের কটা দোষ থাকে, আর যারা গরিব হয় তাদের কটা দোষ থাকে। ভাগবতে বসুদেব নন্দরাজকে বলেছেন, কি সুন্দর কথা দেখুন। বসুদেব নন্দরাজকে বলছেন, হে নন্দরাজ, এই সমাজে যারা ধনী হয় তাদের 3টা দোষ থাকে। না কি কি? ধন, ধনের গর্ব আর ধন আকাঙ্ক্ষা। গরিবদের একটি দোষ থাকতে পারে, আবার নাও পারে, তা হলো ধন আকাঙ্ক্ষা। মূর্খরা দেহকে নিয়ে গর্ব করে, অহংকার করে, অভিমান করে। মানুষের দেহ প্রকৃতপক্ষে কার সম্পত্তি? গর্ভাধানকারী পিতা। এটি কি 9 মাস গর্ভে ধারণকারিণী মাতা? চিতার যে জ্বলন্ত অগ্নিতের শেষ পরিণতি লাভ হবে, নাকি সে আগুনের? নাকি যে সব কুকুর শিয়ালাদি জানোয়ার ছেড়ে খাবে বলে আশা করে আছে তাদের? প্রকৃত বিচারে দেহের ওপর বিশেষ একজনের অধিকার স্বীকার করা যায় না। প্রকৃতি থেকেই এর উদ্ভব, আবার প্রকৃতিতেই এর বিলয়। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিকে এই কলিযুগে সমাজে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই যে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, গীতা পড়ে, ভাগবত পাঠ করে, ধর্মের প্রতি মনোনিবেশ করে, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ নাম যে ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর গো, সে বড় চতুর।
আয় রে গোপাল আয় কাছে আয় আয় রে গোপাল আয় কাছে আয়। আয় রে গোপাল আয় খাবি আয় গো দয়া আয় রে গোপাল আয় খাবি আয়। কৃষ্ণ হরি নাম বড়ই মধুর, যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর গো, সে বড় চতুর। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে ভগবানের ভক্ত না হয় তার দশা কিরকম। হে কৃষ্ণ হে শ্যাম সুন্দর, জীবগণ যতকাল পর্যন্ত আপনার ভক্ত না হয় ততকালই রাগ দেশাদিদোষ চোরের মতন তাদের সর্বস্ব অপহরণ করতে থাকে, ততদিনে গৃহ তাদের কারাগারের মতো বহুবিধ বন্ধন বদ্ধ করে রাখে এবং ততকালই মোহ তাদের পায়ের শৃঙ্খল স্বরূপ হয়ে গতিরোধ করে থাকে। তাই হে নাথ আমার এই জন্মই হোক অথবা অন্য যে কোনো জন্মে আপনার ভক্তদের একজন হয়ে আপনার চরণ পল্লব সেবার অসীম সৌভাগ্যদয় যেন হয়, এই আমার একান্ত প্রার্থনা। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, তোমার কৃপা হলে পরে শ্রী মদন মোহন, তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন। তুমি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, তুমি প্রেম দিয়ে রাখো শ্রী মধুর চরণ, তুমি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তুমি প্রেম দিয়ে রাখো শ্রী মধুর চরণ। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তুমি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, তুমি প্রেম তুমি হলো শ্রী মধুসূদন, তুমি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তুমি প্রেম
তুমি রাখো শ্রী মধুসূদন রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, বৃন্দাবনে নিয়ে চলো না। মায়েরা, চৈতন্য মহাপ্রভু বাবার নাম কি সবাই জানেন? জগন্নাথ মিশ্র। যখন চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তখন তার বাড়িতে অন্নপ্রাশনে যে ভজন হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানে আনন্দ করেছিল। জগন্নাথ মিশ্রে ঘরে আনন্দ বাধাই, জগন্নাথ মিশ্রে ঘরে আনন্দ বাধাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাঁধালো, জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাঁধালো, পুত্র মুখ দেখে আমার আনন্দ সীমা নাই রে, পুত্র মুখ দেখে আনন্দ সীমা নাই রে। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া, নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া। জগন্নাথ মিশ্রে ঘরে আনন্দ বাধাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, পাতালে বাসুকি নাচে আনন্দে বিহরা, পাতালে বাসুকি নাচে আনন্দে বিহরা। জগন্নাথ মিশ্রে ঘরে আনন্দ বাধাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। আনন্দ হইল, বড় আনন্দ হইল, আনন্দ হইল, বড় আনন্দ হইল, এ দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল, এ দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল। জগন্নাথ মিশ্রে ঘরে আনন্দ বাধাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। হরি বল, হরি বল, ভজ হরি বল, হরি বল, হরি বল, ভজ হরি বল, হরি বল, হরি বল, ভজ হরি বল।
বল হরি বল ভজ হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল আমার গৌর হরি বল নিত্যানন্দ বল আমার গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আপনারা সবাই খেয়েছেন তো প্রভু, সেবা হয়েছে সবার। এই দিনটা তো আর কোনোদিন আসবে না, তাই না? আবার 1 বছর পর রাধে রাধে বলে দুটি বাহু তুলে, একটু স্কেল দিবেন প্রভু। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে আস্তে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, 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 চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, 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 চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, 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 মধুর 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 বংশী বাজায় সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। बोलो श्री वृंदावन धाम के, जय। बोलो श्री वृंदावन बिहारी लाल के, जय बोले श्री बांके बिहारी लाल के, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। मायरा আমরা প্রত্যেকই কলিবদ্ধ জীব, আমাদের কাম ক্রোধ লোভ মোদ মোহ মাৎসর্য আমাদের গ্রাস করে ফেলবে। এই কলির মানুষকে আমরা তো কতদিন বাঁচবো কেউ জানি না। জন্ম আছে যার মৃত্যু আছে। গীতায় কি বলছে? জাতস্যৈ ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে নতং সচিতু মহর্ষি। জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে দুঃখ করা বৃথা। আবার কি বলছে? আমরা হয়তো অনেকে দেখবেন যে আমার বাবা যদি একটু ধনী হতো অনেক কিছু আমি উপভোগ করতে পারতাম। অনেক গরিব ছেলে ভাবে, এটা ভাবা উচিত নয়। গীতা কি বলছে শুনুন।
অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানিভ্য তত্র কা পরিদেবনা। জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয় বিতাক্ষেপ করিবার কি আছে। তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহে। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নূতন বস্ত্র পরিধান করে, সেইভাবে আমরাও পুরাতন দেহ ছাড়িয়া নূতন দেহ ধারণ করি। বলছে আত্মা কি? আচ্ছা, আমরা যখন মারা যাই, এই শরীরটা মারা যায় না আত্মাটা মারা যায়? বলুন, শরীরটা মারা যায়, আত্মাটা থাকে। আচ্ছা, আমরা প্রত্যেকে কাকে ভালোবাসি বলুন তো, শরীরটাকে না আত্মাকে? শরীরটাকে ভালোবাসি। যদি শরীরটাকে ভালোবাসেন, যখন লোকটি মারা যায় চোখ কান হাত পা সবকিছু থাকছে, আত্মাটা চলে গেছে, এই জন্য তো আমরা কান্নাকাটি করছি। তাহলে আমরা প্রত্যেকে শরীরকে ভালোবাসি না, আত্মাকেই ভালোবাসি। কেউ কিন্তু শরীরকে ভালোবাসি না, আত্মাকেই ভালোবাসি। এই আত্মা কি? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপো ন শোষয়তি মারুত। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, একে যত আপনি কাটবেন একটা চুলের থেকেও অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম। প্রাণ পাখিটা যখন চলে যাবে তখন কিন্তু শরীরটা পড়ে থাকে, আত্মাটা বেরিয়ে যায়। এই আত্মাটাই হচ্ছে গোবিন্দ, এই আত্মাটাই হচ্ছে হরিনাম, এই আত্মাটাই হচ্ছে সৎ শ্রীকৃষ্ণ। তাই এই কলিবদ্ধ জীব, আমরা তো সবাই কলিবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব। মায়া আমাদের গ্রাস করে ফেলেছে। এই কলির মানুষকে ভাগবত কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, দেখুন। পবিত্র রিভাবটা দিবেন, রিভাবটা দিবেন। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণ, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণ, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। শোনো হে কলির জীব মন দিয়া প্রাণ, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণ, না ভজিলে বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, 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 না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। না ভজিলে মধুসূদন, না ভজিলে শ্যাম, না ভজিলে মধুসূদন, না ভজিলে চাঁদ, না ভজিলে মধুসূদন, না ভজিলে শ্যাম, না ভজিলে মধুসূদন, না ভজিলে চাঁদ, না ভজিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম, না ভজিলে গোবিন্দ দুঃখের পরিণাম, না ভজিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম, না ভজিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। খালি হাতে এসেছি মন যাব খালি হাতে, খালি হাতে এসেছে মন যাব খালি হাতে, খালি হাতে এসেছি মন যাব খালি হাতে, খালি হাতে এসেছে মন যাব খালি হাতে, হবে না কেউ সঙ্গী রে তোর বিদায় বেলাতে, হবে না তোর সঙ্গী রে কো বিদায় বেলাতে, হবে না কেউ সঙ্গী রে তোর বিদায় বেলাতে, হবে না তোর সঙ্গী রে তেও বিদায় বেলাতে।
হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। তাই গুরুমান হরি হরি বল। দিয়া মন প্রাণে, শ্রী হে কলির জীব দিয়া মন প্রাণে, না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। এই যে রাধা নাম, রাধা মানে কি? জীবনের বাধা বিপত্তিগুলো দূরীভূত হয়ে গেল। এই রাধা নাম কে করেছিল? ব্রহ্মা করেছিল, বিষ্ণু করেছিল। গোবিন্দকে আপনি পেতে পারেন একমাত্র রাধা নাম জপ করলে। কারণ গোবিন্দ বলছেন রাধা রানী ছাড়া আমি কিন্তু কারো কাছে সরাসরি সেবা গ্রহণ করব না, সে যত বড় ভক্ত হোক। আপনি যতই কৃষ্ণ কৃষ্ণ করুন, গোবিন্দের দর্শন পেতে পারেন, নাও পেতে পারেন, ভাগবত বলছে। কিন্তু রাধা রাধা নাম জপ করলে গোবিন্দের দর্শন পাবেন। কারণ গোবিন্দ বলছেন রাধা রানী ছাড়া আমি কিন্তু কারো কাছে সরাসরি সেবা গ্রহণ করব না। তাই ভাগবত কত সুন্দর বলছে দেখুন।